আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আমি ওমর ফারুক আবার হাজির হয়েছি তোমাদের সাথে সাধারণ গণিত নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত 9.1 অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে। তা আজ আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে। অঙ্কটা হচ্ছে 8-এর ক। কিন্তু অঙ্কটা সোজা, আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করলে অঙ্কটা দ্রুত আমরা শেষ করতে বুঝতে পারব। দেখো, এখানে দেওয়া আছে tan a। আমরা জানি কি ট্যানকে ভাঙলে কি পাবো আমরা? sin a বাই cos a। এখানে দেওয়া আছে কি 1 মাইনাস cot a। কটকে ভাঙলে আমরা জানি কি পাবো? cos a বাই sin a প্লাস এইখানে ঠিক একই রকম কটকে ভাঙলে কি পাবো? cos a বাই sin a। এখানে কি পাবো? 1 বাই tan, মানে কি ট্যানকে ভাঙলে কি হবে? sin a বাই cos a। এবার তোমরা দেখো কি করতে হবে। নিচে আমরা ভগ্নাংশ পেলাম, ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ আসলে কি করতে হবে? লসাগু করে দিব। লসাগু করলে এখানে লসাগুটা কি হবে? sin a। sin এখানে কি হবে? sin a মাইনাস cos a। উপরে কি হবে? sin a বাই cos a। সেম এটাও cos a বাই sin a। এটা কি হবে? সেই লসাগু করলে কি হবে? লসাগু করলে cos a হবে লসাগু, আর এখানে কি হবে? cos a মাইনাস sin a। তোমরা কি বুঝতে পারছো? দেখো এরপরে দেখো, এখন আমরা কি করব? এই দুটো জিনিস একে অপরের সাথে কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। লব এবং হর দুইটা ভাগ অবস্থায় আছে। ভাগ থাকলে আমরা কি করব? গুণ করে দিব। গুণ করব কিভাবে? লব যা ছিল তাই থাকবে, sin a বাই cos a। লব যা ছিল তাই থাকবে, শুধুমাত্র হরটা পরিবর্তন হয়ে যাবে, উল্টায় যাবে। হরটা সাইনটা উপরে চলে যাবে, আর নিচে আসবে কে? sin a মাইনাস cos a। সেম এই অংশটুকু করতে হবে, cos a বাই sin a ইন্টু ভাগ অবস্থায় আছে, এটাকে আমরা চেঞ্জ করে দিব। উপরে যাবে কে? cos a, আর এখানে কি হবে? cos a মাইনাস sin a। এখন আমরা কি করব? উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। সাইন এবং সাইন গুণ করলে কি হবে? সাইন স্কোয়ার এ বাই এখানে কি হবে? cos a, আর এখানে কি হবে? সাইন এ মাইনাস cos a। এরপরে দেখো cos আর cos গুণ করলে কি হবে? এখানে cos স্কোয়ার a বাই সাইন দ্বারা গুণ করলে কি হবে? সাইন a আর cos a মাইনাস সাইন a। তোমরা কি বুঝতে পারছো? এখন তোমরা একটা জিনিস দেখো, খুবই এই অঙ্কের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এখন দেখো, এখানে আমার কাছে আছে সাইন এ মাইনাস কস এ, আর এখানে আছে কস এ মাইনাস সাইন। দুটো জিনিস প্রায় একই রকম, শুধু পার্থক্যটা কি? চিহ্নে। আমরা কি করব? এই চিহ্নটাকে চেঞ্জ করতে, এই অংশটাকে এর মতন করে সাজাবো। আমি আবারও বলি, এই অংশটাকে এর মতন করে সাজায় নিব। তাই কি করতে হবে? এখানে একটা মাইনাস যদি আমি কমন নিই, তাহলে এটা কি হয়ে যাবে? সাইন এ মাইনাস কস। তাহলে এখানে যা ছিল এর কোনো পরিবর্তন হবে না। এটা কি হবে? সাইন স্কোয়ার এ বাই কস এ, আর এখানে কি হবে? সাইন এ মাইনাস কস এ। এখানে একটা মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসের সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। আর এখানে উপরে কি হবে? কস স্কোয়ার এ, আর নিচে কি হবে? সাইন এ চেঞ্জ হয়ে যাবে, এইখানে এসে সাইন এ মাইনাস কস এ। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? আমি আবারও তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য আমি আবার বলি, এইখানে দেখো আছে সাইন এ মাইনাস কস, আর আমার কাছে আছে কস এ মাইনাস সাইন। আমি এই মানটাকে এর মতন করে সাজায় নিব। তাই এটাকে করতে গেলে কি করতে হবে? এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলে সাইডটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে? এইখানকার মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে গেল, আর এটা হয়ে গেল কি? সাইন এ মাইনাস কস। এখন তোমরা কি করব? এখন আমরা কি করব? দেখো,
এখন এখান থেকে কি লসাগু করা যাবে তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। এখানে করতে হবে, এখন লসাগু কত যাবে দেখো, লসাগু হবে সাইন এ কস এ আর সাইন এ মাইনাস কস এ। তাহলে এখন কি হবে দেখো, এইটার কস এবং এই মানটা চলে গেলে শুধু থাকবে কে সাইন, তাহলে সাইন আর এখানকার সাইনে কিউ গুণ হয়ে কি হয়ে যাবে সাইন কিউব এ মাইনাস অনুরূপভাবে এইটা হয়ে যাবে কস কিউব এ। এখন তুমি দেখো এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা তুমি খেয়াল করে দেখো। তাহলে উৎপাদকের সূত্রটা জানি কি এ মাইনাস বি, বিকে কস এ ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস এ বি। এ বলতে কি এখানে সাইন এ, বি বলতে কস এ প্লাস কস স্কোয়ার এ। নিচে কি হবে সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এ যা ছিল তাই। এখন তুমি দেখো এইটা এবং এটা একই জিনিস কাটাকাটি করা যাবে, চলে গেছে। আর এখানে আমি স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে আসি, সেটা কি হয়ে যাবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ। স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম কারণ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ একটা সূত্র হবে। এখান থেকে এটা তো কাটাকাটি করে চলেই গেল, বাকি থাকলো কে, বাকি থাকলো সাইন এ কস এ। এখন তুমি দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ একটা সূত্র তৈরি করা হয়ে গেছে। এখন এখানে কি হবে 1 প্লাস সাইন এ কস এ, অনুরূপভাবে নিচে কি হবে সাইন এ কস এ। এই জিনিসটা তো তোমরা বুঝতে পারছো বন্ধুরা। এখন দেখো আমি আবার তোমাদের সুবিধার জন্য বলি, সাইন এ ওয়ানটা আমরা কোথা থেকে আসলো আমাদের কাছে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কি 1 লিখলাম, প্লাস লিখলাম, এই মানটা আবার লিখলাম, নিচে যা ছিল তাই লিখলাম। এইবার আমরা কি করব আলাদা করে দিই, আলাদা করে দিলে কি হবে 1 বাই সাইন এ কস এ, এখানে প্লাস কি হবে সাইন এ কস এ সাইন এ কস এ। আমি আলাদা করে দিছি, দেখো তোমাদেরকে আমি আবারও একটু বুঝাই বলি। 1 বাই এই সাইন এ কসে একবার করলাম, প্লাস চিহ্ন আছে দিলাম, সাইন এ বাই কসে সাইন এ কসে বাই সাইন বি কসে আলাদা করে দিলাম। এখন দেখো আর একটা লাইনের মধ্যে তোমাদের কাজ শেষ। এই 1 বাই সাইন মানে কি, 1 বাই সাইন মানে ওই যে আমরা সূত্র দেখে দেখি 1 বাই সাইন, 1 বাই সাইন মানে কি হবে কোসেক, তাহলে কি হবে এখানে কোসেক এ। 1 বাই কস মানে কি হবে সেক, সেক এ প্লাস এটা কাটাকাটি করলে কত হবে 1। এটাই আমাদের কাছে প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড। কি বন্ধুরা অঙ্কটা অনেক বড় কিন্তু কত কঠিন না, অনেক সোজা। তোমরা জাস্ট একবার একটু দেখলেই মনে হবে। আমি আরেকবার তোমাদের জন্য প্রথম থেকে একটু রিপিট করি। টাকে ভাঙলাম কস বাই সাইন, 1 মাইনাস টেনকে ভাঙলাম সাইন বাই কস। এই লাইনটা তো আমরা সবাই বুঝে গেছি। এইবার পরবর্তী লাইনটা দেখো, উপরে যা ছিল তাই, দুইটাতেই উপরে যা ছিল তাই করলাম, আর নিচে যেহেতু একটা ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে আমরা কি করব এখানে লসাগু করব। যখনই কোনো ভগ্নাংশ থাকবে আমরা লসাগু করে নিব, এখানে লসাগু করব, এখানেও লসাগু করব। এখানে লসাগুটা কি হবে সাইন এ, তাহলে এখন কি হবে 1 মাইনাস কস এ। এই লসাগু তো আর আমাদেরকে আর বুঝাতে হবে না, এটা আমরা সবাই পারি। তাহলে সাইন এ ইকুয়াল টু কি, এখানে কি হলে সাইন এ মাইনাস কস, আর এখানে লসাগুটা হচ্ছে কি কস এ, আর এখানে কি হয়েছে কস এ মাইনাস সাইন। এখন দেখো এই জায়গাটা একে অপরের সাথে, এটা এই সাইন বাই কস এবং এই মানটা একে অপরের সাথে কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে। যখনই কোনো মান ভাগ অবস্থায় থাকবে তখন আমরা কি করব একে গুণ করে দিব। এই দুটো জিনিস একই কাজ করতে হবে। প্রথমে লবের কোনো পরিবর্তন হবে না, লব যা ছিল তাই, চেঞ্জ হবে শুধুমাত্র হর। হরটাকে আমরা কি করলাম ইনটু করে উল্টায় দিলাম, সাইন নিচের মানটা উপরে গেল, উপরের মানটা নিচে চলে আসলো। অনুরূপভাবে এখানে প্লাস লিখলাম, অনুরূপভাবে এই জিনিস এই কাজটা একই, লবের কোনো পরিবর্তন নাই, যা পরিবর্তন হবে হরের। এরপরে তুমি দেখো সাইন এবং সাইন গুণ করে দিলাম, সাইন এবং সাইন গুণ করলে কি হবে সাইন স্কোয়ার, কস এবং এই মানটা গুণ করে দিলাম, সেম দ্যাট কস এবং কস গুণ করলাম কস স্কোয়ার, সাইন এ আর এই মানটা গুণ করে দিলাম।
এখন এই জায়গার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হলো এই মানটা। দেখো এখানে আছে সাইনে মাইনাস কস আর এখানে আছে কি কসে মাইনাস সাইন। তাই এই মানটাকে যদি আমরা এর মতন করে সাজাতে চাই তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে এখানে একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে সাইন আগে চলে যাবে, কস পরে চলে যাবে। এইখানে যা ছিল তাই লিখলাম, এইখানে একটা মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসের সাথে মাইনাসটা গুণ হয়ে প্লাসে মাইনাসে কি হয়ে গেল? মাইনাস। আর এখন এখানে কি হলো? সাইন এ যা ছিল তাই লিখলাম, আর কসে মাইনাস সাইন ছিল সেটা কি হয়ে গেল? সাইনে মাইনাস কস। বুঝতে পারছো তো বন্ধুরা? এখন আমরা দেখি এইখানকার মধ্যে লসাগুটা কি করতে হবে। এই দুটোর মধ্যে লসাগুটা কি হবে? সাইন এ কস এ সাইন এ মাইনাস কস লসাগু। এখন দেখো এখানে কি হবে? সাইন কিউব। কিভাবে হইল? এই কস এ ইন্টু সাইন এ মাইনাস কসের দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে কি থাকবে? একটা সাইন থাকবে। এই ভাগ সাইন থাকলো এবং এই সাইন স্কোয়ার গুণ করলে কি হবে? সাইন কিউব মাইনাস এই মানটা দ্বারা যদি এখন আমি এটাকে ভাগ করি তাহলে থাকবে কি? কস। একটা কস আর এখানকার দুইটা কস গুণ করলে কি হবে? কস কিউব এ। এরপরে তুমি দেখো সাইন এ মাইনাস কস এ, এটা কোথা থেকে আসলো? এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা সাইনকে এ আর কসকে বি যদি মনে করি তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পাবো। নিচে যা ছিল তাই। এখন তুমি দেখো সাইনে মাইনাস কস বাই সাইনে মাইনাস কস কাটাকাটি করা যাবে, কেটে দিলাম। এখন কি হবে খেয়াল করে দেখো, এই স্কোয়ার দুইটাকে আমরা পাশাপাশি লিখলাম। কেন আমরা পাশাপাশি লিখলাম? এখান থেকে একটা সূত্র তৈরি করা সম্ভব। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কত? 1। তারপর লিখলাম কি? প্লাস। এরপরে এই মানটা যা ছিল তাই। এরপরে দেখো এটাকে আমরা আলাদা করে দিই। 1 বাই সাইনে মাইনাস সাইনে কসে, এখানে প্লাস চিহ্ন আছে তাই আমরা প্লাস দিলাম। সাইনে বাই সাইনে কসে বাই সাইনে কসে করলাম। এইবার তোমরা দেখো এই 1 বাই সাইন মানে কি হবে? কোসেক। এটা আমরা কোথা থেকে পাইলাম? ওই যে আমাদের সূত্রটা থেকে। 1 বাই সাইন মানে কি হবে? কোসেক। আবার 1 বাই কস মানেটা কি হবে? সেক। প্লাস এই পুরো মানটা কাটাকাটি গেলে থাকবে কত? 1। এটাই হচ্ছে আমার প্রমাণের বিষয়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা কিন্তু এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। আমরা এটাকে কয়েকবার যদি না করি তাহলে কিন্তু আমরা মনে করতে পারবো না, আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো আজকে আমাদের এখানে শেষ করি। তো তোমরা আমাদের এই পরবর্তী অঙ্কগুলো বা অধ্যায়গুলোকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। নতুন নতুন যত অঙ্ক আসবে, যত ভিডিও আসবে সব তোমাদের হাতে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।